এখন আর বসে থাকার সময় নাই। আগামী 6 তারিখ ক্ষুধা নিবারণের সমাবেশ, ক্ষুধা নিবারণের পদযাত্রা। সেই ক্ষুধা নিবারণের পদযাত্রায় আপনাদের সবাইকে উপস্থিত হওয়ার জন্য দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে অনুরোধ জানাই। প্রিয় ভাই বোনেরা, আপনারা জানেন দীর্ঘ 7 বছর ধরে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করেছি। সরকার আমাদের আন্দোলনকে আমলে নিচ্ছে না। শেষ পর্যন্ত তারা বলেছিল পে কমিশনের রিপোর্ট আসলে সেই রিপোর্ট বাস্তবায়ন করবো। রিপোর্ট তাদের হাতে, অথচ এখন তারা গরিবেশি করছে। আমরা চাই এই সরকার পে কমিশন গঠন করেছে, পে কমিশনের রিপোর্ট তাদের হাতে দিয়েছে। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছিলেন আপনারা লিখিতভাবে দাবি দেন, আমি বাস্তবায়ন করে যাব। মাননীয় প্রধান উপদেষ্টাকে তার কথা রেখে যেতে হবে। এই রিপোর্ট বাস্তবায়ন করে দুঃখী কর্মচারীদের মুখে হাসি ফোটাতে হবে। শান্তিতে লড়াই বিজয়ী মাননীয় প্রধান উপদেষ্টা আপনাকে 22 লক্ষ কর্মচারীর পক্ষ থেকে ব্যর্থহীন ভাবে বলতে চাই, আপনি শান্তিতে নোবেল পেয়েছেন। এই কর্মচারীদের পেটের ক্ষুধায় অশান্তিতে সারাদিন চলে, রাত্রে ঘুম আসে না, বাচ্চার সব কাপড় চোপড় জোগাড় করতে পারি না। তাই আপনি পে স্কেল বাস্তবায়ন করে দেবেন আপনার নিজস্ব হস্তক্ষেপে। কোন অর্থ উপদেষ্টা বুঝি না, জ্বালানি উপদেষ্টা বুঝি না, কে কি বললো তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। আপনি নিজে এই পে কমিশন বাস্তবায়ন করে যাবেন। সেজন্য আপনার দুয়ারে ধর্ণা দেওয়ার জন্য আমরা আগামী 6 তারিখ উপস্থিত হতে চাই। সেই কর্মসূচিতে আমি সারা বাংলাদেশের সকল কর্মচারী ভাই বোনদের উপস্থিত হওয়ার জন্য ঐক্য পরিষদের পক্ষ থেকে আমন্ত্রণ জানাই। আর একটা কথা বলতে চাই, আপনারা সকল আন্দোলনের মতো আপনারা বলেছেন এই আপনাদের 1.5 বছরে প্রায় 2000-এর বেশি আন্দোলন হয়েছে। সেই আন্দোলনের মতো এই আন্দোলনকে যদি হেলাফেলা করে আপনারা অবজ্ঞা করেন তাহলে এখনো ভুলের স্বর্গে আছেন। 6 তারিখের যে কর্মসূচি আসবে, 6 তারিখের যে পদযাত্রা হবে, সেখান থেকে সারা বাংলাদেশ ভূমিকম্পে আত্মহত্যার ভূমিকম্পে কেঁপে যাবে। আমরা কোনো ছাড় দেব না। আমরা বলতে চাই আমরা গেজেট মানিয়ে ঘরে ফিরবো না। সেজন্য আমি সকল ভাই বোনদের বলবো আপনারা আর বসে থাকবেন না। এই শেষ যাত্রা, শেষ আন্দোলন, একটা দিনের জন্য আপনারা ঢাকায় চলে আসবেন। এবং আমরা সরকারি কর্মচারী হিসেবে বলতে চাই যে আমরা একটি সুশৃঙ্খল জাতি, আমরা সবসময় সুশৃঙ্খল ছিলাম এবং আগামী 6 তারিখের যে আমাদের কর্মসূচি হবে সেই সুশৃঙ্খল ভাবে সেই কর্মসূচির মাধ্যমে আমরা সারা দেশবাসীকে জানিয়ে দিতে চাই। একই সাথে আমাদের বুখা মিছিলের মাধ্যমে আমরা আন্তর্জাতিক পর্যায়েও বলতে চাই যে একজন নোবেল বিজয়ী প্রধান উপদেষ্টা আছেন, তারপরেও আমাদের বুখা মিছিল করতে কারাবাটি নিয়ে রাস্তায় নামতে হয়েছে। মাননীয় প্রধান উপদেষ্টা এই বুখা মিছিল করার পূর্বেই আপনার কাছ থেকে আমরা গেতে চাই, যাতে দেশকে লজ্জায় না ফেলতে হয়। আমরা বহুদিন ধৈর্য রয়েছি। আমরা এতদিন বলেছি নির্বাচন বাধাগ্রস্ত না করে আমরা আন্দোলন করবো। আমরা এখনো বলি নির্বাচন বাধাগ্রস্ত না করে আমরা আন্দোলন করছি। আমরা আমাদের দাপ্তরিক আন্দোলন করছি। আমাদেরকে যেন সেই নির্বাচন পর্যন্ত আমাদের দাপ্তরিক আন্দোলনকে টেনে দিয়ে যাতে না হয়, সেজন্য আপনার কাছে বিশেষভাবে অনুরোধ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 6 তারিখে আপনাদের সকলের সাথে দেখা হবে এবং বিজয় মিছিল করে যাতে আমরা বাড়ি ফিরতে পারি, সেই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। মাইক্রো নিয়ন্ত্রণের জন্য আজকে নেতৃবৃন্দ, সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা দীর্ঘক্ষণ যাবৎ আমাদের আন্দোলনের বাস্তবায়নের জন্য আগামীতে কি করণীয় সেই কাজগুলোর জন্য অপেক্ষা করছেন দীর্ঘক্ষণ যাবৎ। সারা বাংলাদেশের কর্মচারীরা আপনাদের দাবি আদায় ঐক্য পরিষদের ঘোষিত কর্মসূচি যেভাবে বাস্তবায়ন করেছে, আমরা সারা বাংলাদেশের কর্মচারীদেরকে দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় ভাই ও বোনেরা, আগামী শুক্রবার ঐতিহাসিক একটি দিন কর্মচারীদের জন্য। সরকার চলে যাবে বাংলাদেশের 22 লক্ষ কর্মচারীর সাথে 3 কোটি পরিবার জড়িত। আজকে দেশে একটি অন্তর্বর্তী সরকার হাজার হাজার ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বৈষম্য নিরসনের জন্য একটি সরকার গঠিত হলো। সেই সরকারের প্রধান নোবেল জয় ডক্টর ইউনূস সাহেব
কর্মচারীদের কথা বিবেচনা করে একটি পে কমিশন ঘোষণা করে দিলেন এবং সেই পে কমিশন দীর্ঘদিন যাবৎ কষ্ট করে পরিশ্রম করে মেধা দিয়ে পে কমিশনের চেয়ারম্যান সহ সবাইকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাবো। আজকে সবাই থেকে 6 মাসের আগেই তিনি পে কমিশনটি সুপারিশ জমা দিয়েছেন। আমরা আশা করেছিলাম কর্মচারীদের ডক্টর ইউনূস সাহেব আমাদের পে কমিশনটি বাস্তবায়ন করবেন। তিনি একজন সারা বিশ্বের পরিচিত একটি মুখ, নোবেল জয় একজন ডক্টর ইউনূস আজকে অন্তর্বর্তী সরকারের প্রধান। বহু বড় বড় কাজ আপনি করেছেন, বহু আমলাদের সুযোগ সুবিধা দিয়েছেন। অবসরপ্রাপ্ত আমলা সরকারের 17 বছর চাকরি করতে পারে না, বাড়ি ছিল, তাদেরকে ডেকে এনে আপনি হাজার হাজার কোটি টাকা তাদেরকে দিয়েছেন, তাদের পদোন্নতি দিয়েছেন, পদ পদবি পরিবর্তন করেছেন। আর আজকে কর্মচারীদের জন্য, পেটের ক্ষুধার জন্য, শিশু দুধের জন্য, পোশাকের জন্য, খাওয়ার জন্য লড়াই করছি। আজকে রাজপথে অফিসে মিছিল হচ্ছে, সারা বাংলা কর্মসূচি পালন হচ্ছে। তারপরেও সেই ফ্যাসিস্টদের কিছু আমলা, কিছু যারা উপদেষ্টা বাজে বাজে কথা বলে কর্মচারীদের মনের আগুন জ্বালিয়ে দিয়েছে। আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই, আগামী শুক্রবার ফাইনাল খেলার জন্য সারা দেশের কর্মচারীরা, ঢাকার কর্মচারীরা আসুন একটি জায়গায়, আমরা খেলাটা দেখিয়ে দেই। মনে রাখবেন সারা জীবন যে আমরা আছেন, যে উপদেষ্টারা, ব্যর্থ উপদেষ্টারা, মনে রাখবেন সারা জীবন কর্মচারীদের খেলা কি জিনিস। আমরা যারা এখানে বসেছি খেলার পাত্র নয়। আমরা খেলবো, কাদের সাথে খেলবো? সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব, আপনাকে বলতে চাই, অর্থ উপদেষ্টা আপনাকে বলতে চাই, বাণিজ্য উপদেষ্টা আপনাকে বলতে চাই, আমরা যদি পে কমিশন না পাই, যদি গেজেট প্রকাশ না করেন, শুক্রবারের ঢোকা মিছিল থেকে আপনাদের রাস্তা বন্ধ করে দিব। কোথাও পরিষ্কার কথা, বাঁচতে না পারলে, পেটে ভাত না থাকলে ক্ষুধার্ত মানুষরা কি করতে পারে বিশ্বের ইতিহাস গেঁথে দেখুন, তাইলে চিনতে পারবেন। আমি বলবো সকল সংগঠন যার যার সমন্বয় পরিষদের, বাংলাদেশের আমাদের যে সংগঠন আছে সবাই মিলে ঢাকা আসবে। যার যার সংগঠনের সকল কর্মচারী ঢাকা আসবে। সারা জীবন আমরা এই 17টি বছর ফ্যাসিস্টের সময় সরকার জনগণের সেবা দিয়েছি। আমাদের পেটে ভাত নাই বিদায় জনগণের কাছে আহ্বান করতে চাই। একটা জেলখানার আসামি এখন বর্তমানে খায় 30,450 টাকা একজন, আর আমরা 6টি পরিবার মাত্র 8,250 টাকা খাই। সাধারণ জনগণের কাছে বলতে চাই, আরো বলতে চাই, একজন উপসচিব থেকে সচিব পর্যন্ত সরকারের 30 লক্ষ টাকা লোন নেয়, তার একটি সুদ দিতে হয় না, কোনো বিনা সুদে তারা পায়। তারপরে তারা কি করে দেখেন, সেই গাড়িকে মেরামত করার জন্য, ভালো রাখার জন্য, পরিচালনার জন্য 50,000 টাকা মাসে তাদেরকে দেওয়া হয়। আর একজন কর্মচারী আমরা পাই মাত্র 8,250 টাকা আমাদের বেসিক। কথাটি চিন্তা করেও দেখেন। আজকে যারা এখানে বসাচ্ছেন বিজ্ঞ নেতৃবৃন্দ, পরিকল্পনা আমাদের শেষ। সরকারকে জানিয়ে দিতে চাই, আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আমাদের পরিকল্পনা শেষ। আমরা কি করব, কি করা লাগবে, ভোকা মিছিলের থেকে প্রজ্ঞাপন না পেলে আমরা কি করব, সে পরিকল্পনা আমরা শেষ করেছি।
আমাদের কাজ শেষ। সারা বাংলাদেশের কর্মচারী কর্মকর্তা ভাইদেরকে বলবো, আসলে 9 দিন 9টার মধ্যে প্রেস ক্লাবে জমায়েত হবো এবং কেন্দ্রীয় কমিটিতে শহীদ মিনারে জমায়েত হয়ে সেদিন পুরো ঢাকা, আপনারা বলছেন কেন্দ্রীয় শহীদ মিনার, আরে ইনশাল্লাহ পুরো ঢাকা শহর অচল হয়ে যাবে। আমি বলতে চাই, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। বাঁচার জন্য লড়াইয়ে সকলে অংশগ্রহণ করব। আমাদের ভাগ্যে যা আছে তাই আমরা মেনে নিব, কিন্তু লড়াই থেকে আজকে যাদেরকে এই মঞ্চে দেখছেন একজনও পিছপাও হব নাই। আপনারা কি রাজি আছেন? ইনশাআল্লাহ আমরা একজনও পিছপাও হব না। কিন্তু আপনারা আসুন, সকলের সহযোগিতা মিলে দল মত নির্বিশেষে আমাদের বাঁচার অধিকারের জন্য রাষ্ট্রের যে উন্নয়ন আমরা করি, সম্পদ আমরা তৈরি করি, রাষ্ট্রের সম্পদ আমরা করি, কিন্তু আমরা না খেয়ে থাকি, এই কথাটা বুঝতে চায় না। আজকে বুঝিয়ে দেওয়ার জন্য আমরা শপথ নিয়েছি, ছোট্ট ছোট্ট কর্মসূচি পালন করেছি। আগামী কালকে শেষ প্রোগ্রাম, কালকের কর্মসূচি সারা বাংলাদেশে বাস্তবায়ন হবে এবং শুক্রবারে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমাদের ফাইনাল খেলা শুরু হয়ে যাবে। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত না করে, আপনারা যারা আছেন নীতি নির্ধারক বন্ধুরা, সকল মিলে আজকে রাত্র থেকে আমরা আমাদের জায়গায় যোগাযোগ রাখবো এবং সব জেলায় জেলায় আপনারা দেখেছি একটি ষড়যন্ত্রকারী থাকে, কিছু লোক ষড়যন্ত্র করার জন্য সরকারের পক্ষ থেকে লাগিয়ে রাখে। আমরা শান্তিপূর্ণ কর্মসূচি করব এবং শান্তিপূর্ণ বোকা মিছিল করব। আমরা কোন উচ্ছৃঙ্খলা কর্মচারী, আমরা কোন রাজনৈতিক দলের কর্মচারী কর্মকর্তা নয়, আমরা সরকারের রাষ্ট্রের কর্মচারী। আমরা নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে শান্তিপূর্ণ ভাবে আমরা আমাদের মিছিলটি সমাপ্ত করব, অবস্থান কর্মসূচি করব। সেখানে আপনাদের সবার সহযোগিতা চেয়ে এই কষ্ট করে দীর্ঘক্ষণ যাবৎ 3টায় থেকে আজকে নীতি নির্ধারকরা এখানে বসে আলাপ আলোচনা করেছেন রাত 8টা 9টা পর্যন্ত। আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে, অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাই সফল হন। ধন্যবাদ সবাইকে।